সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখায় আর গেল না। বদমাইশে জায়গা পাও না দিলে বাটপারি বাদ দাও, তা না আমরা কিছু বুঝি, খালি তোমরা বোঝো না। জিকিরের মধ্যে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই। নবীর নামে দরুদ পড়া যায়, নবীর নামে জিকির নাই। এই আল্লাহর নাম নাই, সেই নাম নাই। ওনারা এই সন্ধ্যে কারেন্ট চলে গেছে হে হে করতেছে, বাটপারি বাদ দাও, এগুলো আমরা বুঝি। এই জন্য আমি এক কথা মাঝে মধ্যে বলি, আমার উপরে রাগ করে, মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ পড়ায় না। কথা বুঝতেছেন না? পীরের বউ মুরিদ হয় না, জানে জল উচ্চ। পীর কোনোদিন মাজারে টাকা দেয় না, টাকা দেয় হলে পাবলিক। প্রাইমারি স্কুলের শিক্ষক তার ছেলেকে প্রাইমারি পড়ায় না, পড়ায় হলো কে দিত জানে যে আমরা যে ফাঁকি দিচ্ছি। কথা কর না কে? আর ডাক্তার কোনোদিন নিজের বউকে সিজার করে না, যে সিজার করে বউকে রুগী বানাবো না। কথা যতই তিতে হোক, কথা কিন্তু সত্য। মানা না না আপনাদের ব্যাপার, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। কারণ সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। নারী নারী মিল নাই, পুরুষে পুরুষে মিল আছে। এই দেখেন, আমরা যদি বাসে উঠি, তার বাস্তব প্রমাণ। বাসে উঠলে যদি একজন মহিলা দেখি, সিট ছাড়িয়ে দিয়ে বসি। কথা কন। আর একজন মহিলা তাগড়া জোয়ান, ও বসে আছে, একজন বুড়ো মহিলা উঠে থরথর করে কাঁপতেছে, ওকে সিট ছাড়বে না। তাহলে ওদের মিল নেই কে? আর ওদের মিল না থাকার কারণে আজকে এই জাতির কপালে এত দুঃখ। একজন 17 বছর, একজন 14 বছর। ওদের কপালে, ওদের জন্য আজকে আমাদের কপালে দুঃখ। নারী নারী মিল নাই, কারণ এই সংসার পুরুষ চালায়। অবস্থাটা কি দেখেন, বাবা মা ব্যবসা করে, বাণিজ্য করে, ছেলে মেয়ের সুখ শান্তির জন্য। জোরকন ঠিক কিনে? এই যে আমরা যে খাটাখাটনি করি, এগুলিকে আমরা কবরে নিয়ে যাব। ছেলেকে মেয়ের মুখে ভালো খাবার তুলে দেবো, মেয়েকে ভালো পোশাক পরানোর জন্য বাবা কি করে, গায়ের গাম জরা কাপড় চুপুর ছেড়ে। আর সেই বাবা কষ্ট করে গাম জড়াইয়া কাপড় কিনে দেয়, ভালো ভালো পোশাক। সেই মেয়েরা আপনার টিকটকে ভিতরে ঢুকে কাপড় চুপুর খুলে ফলোয়ার বাড়ান। আল্লাহ বলে, ও তুমি বেটা বিটিরা, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত। আল্লাহ বলে আরো খাওয়াই নানান রকমের মাছ, নানান রকমের ফল। কোরআন শরীফ পড়ি, পড়তে দেখি সূরার শেষে নাচ। খাবার যখন বেশি হয়ে যায়, হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না বাস বাস বাস। আল্লাহ কয়, বান্দা কোরআন শরীফ তোর বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের জন্য বানা রাখছি, আমি আল্লাহ হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই দিন কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনে সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দেবে হুরিয়ান নুরি। চিল্লাকন আল্লাহু আকবার। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। জোরকন ঠিক কিনা? এখন তো ঠিক কবি। আহা, বাবা কষ্ট করে তাদের পোশাক গায়ে দেওয়ানোর জন্য। ওরা ফেসবুকে যা পোশাক খুলে মানুষকে দেখায় যে দেখ কি জিনিসপাতি আমার আছে। মানুষ গেছে কোথায়? ছোটবেলায় দেখছি আমাদের দেশে একটা ছিল, রেওয়াজ ছিল, যদি নতুন গরু কিনে আনতো পায় কিন্তু পানি দিত। কতক্ষণ তো একজন গরু কিনে আনছে, গরু কিনছে হলো আপনার গাবি গরু, আপনার বকন গরু। দালালরা ভুলে রাত করে অন্ধকারে গুড়া আপনার আইরে গরু দিয়ে দিছে। তো গরু হাত আল গাছে হাত থেকে বারাবিল নিয়ে এসে আসার পরে ওই যে মহিলারা পায়ে পানি দেয় না, কথা কয় না পাবলিক। পায়ে যখন পানি দিছে, গরু করছে কি মাঝখান থেকে পক পক করে পেশাব করে দিছে। তখন বাড়িওয়ালা বলতেছে, ও বুড়া, আনলে তুমি গাবি গরু, এ পেশাব করে না মাঝখান দিয়ে।
বিশ্ব রোড ছাড়তেছে তো জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। তখন বলতেছে জাকির জাকির জাগা বাসা নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আমাদের দেশের পোলাপান এতই নিচে নামছে, মা বাবা ছেলের মুখে মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সুন্দর পোশাক পরনের জন্য কষ্ট করে ঘাম ধরে কাপড় চুপড় ছেড়ে, আর সেই মেয়েরা কাপড় চুপড় খুলে ফরোয়ার বাড়ানোর জন্য টিকটকের মধ্যে আপনার বিবাহের জন্য উলঙ্গ হয়। যতক্ষণ ঠিক কিনা? এদিন 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। যতক্ষণ ঠিক, যুবরে কয় ঠিক। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে হয়ে যাব আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আমার বন্দিকে আমার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে বান্দা দাসত্ব করিবে তুমি আর বেহেশতে দিব আমি। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাতের মধ্যে যখন আল্লাহ মানুষটাকে পাঠাইবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে বান্দারে তুমি জান্নাতের মধ্যে যাও, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। বান্দা যখন বেহেশতের মধ্যে ঢুকবে ক্ষুধা লাগবে, লক্ষ্য করে দেখবে সুন্দর সুন্দর আপেল আছে। এই আপেলটা যখন পারিবে হাত দিয়ে এরকম আঙুল দিয়ে যখন আপেল ফাটাইবে, সুন্দর একটা বউ বের হয়, সালাম দিবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপেল খাইতে গেলে একটা বউ ফিরি দিবে, কে? জোরে কর। আপনি আপেল ভাঙবে আর বউ ফিরি দিবে। যদি বলেন হুজুর তার বাস্তবতা আছে, বাস্তবতা হলেই আপনি যদি মোজা কেনেন, জুতা কেনেন, মোজা ফিরি, প্লেট কিনলে চামচ ফিরি, বিয়ে করলে শালি ফিরি। এখন তো ঠিক করবে নি দুলাভাই, বউ রাখিয়া শালির হাত ধরে রাস্তা দিয়ে যখন হাঁটে, এইটা দেখে ও এলাকার যুবক ছেলের অন্তরের মধ্যে বাদান ফাটে। দুলাভাই হায়া শালির ধরে হাত, আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই শয়তানের বাপ। না না, তোমার যদি হাঁটতে হয়, হাত যদি ধরতে হয়, তোর বোর হাত ধর, সওয়াব পাবি, সওয়াব পাবি। স্বামী যদি বিবির হাত ধরে, আঙুলের ফাঁকা দিয়ে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেয়। এই যে আমরা রাস্তা দিয়ে যখন বাড়ির থেকে বিদায় হয়ে আসি, বিবির ডাক দিয়ে কাছে আসে, যেই আছে একটা কপালে শুভ দিই। এর মানে হলো কবুল হজের সওয়াব, আপনি উমরা হজের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি সব কথা যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝাই, কারণ উমরা হজ করতে গেলে 1,20,000 1,50,000 টাকা লাগে। আর আপনি বিবির কপালে চুমো দিয়ে সাজাদপুর শহরে গেলে আল্লাহ উমরা হজের সওয়াব আমলনামায় লিখে দেয়। খালি তাই বিবিও খুশি হয়, বিবি কা আরে আমার কত সুন্দর ভালোবাসে। না থাকলে তোরা কি করিস আমি জানি না, আমার বলতেছে না থাকলি তোকার তো হবে, তোরা তো নিয়ত করে বসে আছিস। মার হবার জোরে কর, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, একটা আপেল যখন আল্লাহর বান্দা ফাটাইবে, আপেলের মধ্যে থেকে একটা সুন্দর বউ বাদান বের হবে। এই বউর চেহারাটা কেমন হবে? এত সুন্দর একটা হুর আসবে, 70 পর্দা কাপড় পরে, 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু হোর আছে বাদান, হুরগুনি আছে বাদান, হুর নামে কিছু মহিলা আছে, ঠোঁটে লিপস্টিক লাগায়, পায়ে পরে হাইল করতেছে কিলকিল, ঠোঁটে লাগায় লটকে ফিস, যুবকের দেশিস, বোরখা সরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা আর দিলেন শয়তানের শালি। যুবকের হাতে তালি সেনে না ওয়ালি গলি। এই তো বাংলাদেশের অবস্থা। ওই হুর ভুল করে
করিয়া জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রাণ হয়ে যাইতো। কুল করিয়া আপনার আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি বাদান থুতু ফেলে তামাম আটলান্টিক মহাসাগরের পানি বাদান দুধের মতো সাদা হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর হুর দিবে, আর আমাদের একটা একটা করে হুর যে ঘরে আছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন হুর দিবে, এই হুরের বাদান আপনার চোখেও বাদান ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও বাদান ময়লা নাই, মুখ দেওয়া দুর্গন্ধ হবে না। আর আমাদের ঘরে যে হুর গেছে, রাত্রের বেলা যদি শুয়ে থাকে, সকালবেলা ব্রাশ না করলে হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না। আমি কুল হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। তাহলে আপনি যদি দুইটা কাজ করেন, তাহলে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে লোকটারা জান্নাতে যাবে, হুরেরা আসবে রিসিপশন করে বাজান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়ির যদি বাজান আসে বাজান আত্মীয় আর কুটুম, আত্মীয় যখন আসে পারে দে বাজান চাদর, আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইচই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাদান পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। ওয়াজ করে জুত পেতেছেন, আপনাদের সারা পাচ্ছেন, এরা চিন্তা করতেছে যে বাচ্চু আনসারে কান্দকে। আপনারা যেটুক বলবেন সেটুকু ওয়াজ পাবেন, যা বলবেন না তা পাবেন না। আপনারা কি ঠিক আছেন নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এখন ঠিক আছেন, বোঝা যাচ্ছে মোটামুটি আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকিয়া গেছে। তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। আজকে ওই নামাজ বাদ দিয়ে মাথায় রাখছে বড় বড় রসুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বাদান খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমন, খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমন, কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে? আজকে জিকির নামে তামাশা হচ্ছে,
হচ্ছে কিনা? জিকির নামে তামাশা হচ্ছে। বাবাজান জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি আরো জিকির করবেন, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, এই ধরনের জিকির করতে পারেন। তাছাড়া এই জিকির না করিয়া জিকির করে সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপুর সুপুর ঠিক রাখায় আর গেল না। বদমাইশে জায়গা পাও না দিলে বাটপারি বাদ দাও, তা না আমরা কিছু বুঝি, খালি তোমরা বোঝো না। জিকিরের মধ্যে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই। নবীর নামে দরুদ পড়া যায়, নবীর নামে জিকির নাই। এই আল্লাহর নাম নাই, সেই নাম নাই। ওনারা এই সন্ধ্যে কারেন্ট চলে গেছে হে হে করতেছে, বাটপারি বাদ দাও, এগুলো আমরা বুঝি। এই জন্য আমি এক কথা মাঝে মধ্যে বলি, আমার উপরে রাগ করে, মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ পড়ায় না। কথা বুঝতেছেন না? পীরের বউ মুরিদ হয় না, জানে যে লুচ্চ। পীর কোনোদিন মাজারে টাকা দেয় না, টাকা দেয় হলে পাবলিক। প্রাইমারি স্কুলের শিক্ষক তার ছেলেকে প্রাইমারি পড়ায় না, পড়ায় হলো কে দিত জানে যে আমরা যে ফাঁকি দিচ্ছি। কথা কর না কে? আর ডাক্তার কোনোদিন নিজের বউকে সিজার করে না, যে সিজার করে বউকে রুগী বানাবো না। কথা যতই দিতে হোক, কথা কিন্তু সত্য। মানা না না আপনাদের ব্যাপার, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কথাগুনি শুনে যান, বালিশে মাথা দিয়ে চিন্তা করেন যে বাপ সংসারে কথাগুনি বললো কি। আমার ভাইয়েরা, আমার এ মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পত্র লিখলেন রুমের বাদশা আপনার হারকিলের কাছে। রুমের বাদশা হারকিলের কাছে একটা চিঠি লেখে দাহিয়াল কালবির কাছে বলল, দাহিয়াল কালবি রে, চিঠি নিয়ে রুমের বাদশা হারকিলের কাছে এই চিঠিটা দাও। এবার দাহিয়াল কালবি বাদান মক্কা থেকে রওনা করলেন। যাইতে যাইতে বাদান অনেক দূর, ৩-৪ দিন হাইটে হাইটে রুম শহরে যাইয়া বাদান রুম পারসে যাইয়া বাদশা হারকেলের কাছে যখন চিঠি দিলেন, বাদশা হারকেল চিঠি নিয়ে বাদশা হারকেল চিঠিটা পড়তেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পত্র পাঠাইছে এক আল্লাহর ইবাদত করবার জন্য। চিল্লা কোন আল্লাহু আকবার। বাদশা হারকেল পড়তেছে, আল্লাহ নবী লেখছে, বাদশা হারকেল রুমের পেশি টেনে, রুমের বাদশা তোমরা যে আল্লাহর ইবাদত করো, যেই ভগবানের ইবাদত করো, এই ভগবানকে তোমরা নিজ হাতে তৈরি করো। অর্থাৎ মাটি দিয়ে ভগবান বানাও, না হয় পাথর দিয়ে ভগবান বানাও, না হয় কাঠ দিয়ে তোমরা ভগবান বানাও। তোমরা যদি নিজ হাতে ভগবান বানাও, সেই ভগবানকে তোমরা কেন সেজদা করো, সেই ভগবানকে কেন তোমরা পূজা করো? কারণ তুমি যাকে নিজ হাতে বানাইলে তুমি হলো তার সৃষ্টিকর্তা, সে হলো তোমার, তুমি হলো তার স্রষ্টা, আর সে হলো তোমার সৃষ্টি। যাকে তুমি তৈরি করলে, যাকে তুমি সৃষ্টি করলে, তাকে কেনে তুমি এই রকম করে বর্জন করো? মঙ্গল কালী সুদূর্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামদাবয়ং শান্তি, অং শান্তি, অং ফরফরায়ং লাইলং মোহাম্মদ। আমার এমন একটা নসিব, আমার বাড়ি দেখছে, মামা দেখছে, আমার বাড়ির জানলা খুললে যদি বেড়া না থাকে, যদি জানলা খুলি ভগবানের দেখা যায়। আর আমার বাড়ির 4-5 বাড়ি, 3-4 বাড়ি, 5 বাড়ি পরেই আর এক ভগবান তুলি। তো একদিন করলাম যে দেখি ভগবানের দেখে আসি। বাড়ির পশ্চিম পাশে ভগবান, ভগবানের যে বাইরে বের করছে, আর টাকা দেখি যে ভগবানের সামনে খালি কুকুর ঘুরতেছে। দই দিছে, খই দিছে, আগা গেলাম, যা দেখি যে ভগবান দই খই সামনে খালি এইরকম করে টাকা আছে, চোখের মুকুটও ভালো না। হাই রে ভগবানের দৌড় ধরে, ওই দৌড় মধ্যে 20 জাতি মাছি আছে। এক জাতীয় মাছি কালা মাছি আছে না, কথা কয় না পাবলি। এই মাছি এসে ভগবানের নাকের কাজ দেখা, বং তো দই খাবো থাকা। ও করে কি, মুখ ডুবো দিয়ে দই খায় আর খালি পাশা টিপ পাড়ায়, পাল্লি ঠেকা। ভগবান কিচ্ছু কয় না, হাও কয় না, নাও কয় না, দুরু কয় না। মনের মতো করে মাছি পেট ভরে দই খাওয়া ভগবানের নাকের কাজ দেওয়া যায়। তো দই খেলাম, বন কিছু করে ফেললি না।
হাহারে আমার ভাইয়ের আমার বাদশাহ হারকেল এই চিঠি পাইয়া বাদশাহ হারকেল এই চিঠি পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের চিঠি লিখছে। বাদশাহ হারকেল উপস্থিত জনগণের মাধ্যমে বলল, মক্কা থেকে কোনো মানুষ এই আমাদের রোম পারস্যে আসছে কিনা, খুঁজে দেখো। একজন মন্ত্রী বলল, হুজুর রোম পারস্যে আপনার মক্কা থেকেই একজন নেতা আসছে, তার নাম হলো আবু সুফিয়ান। এবার বাদশাহ হারকেল বলল, আবু সুফিয়ানকে ডেকে আনো, আমার রাজদরবারে হাজির করো। আবু সুফিয়ানকে যখন বাজান ডেকে নিয়ে গেলেন, এবার বাদশাহ হারকেল আবু সুফিয়ানকে ডেকে বলে, রে আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পত্র লিখছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এই লোকটা কেমন লোক? এবার বাদশাহ আপনার আবু সুফিয়ান বলতেছে, বাদশাহ হারকেল যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখছে তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ আর মার নাম হলো আমেনা। এক আল্লাহর দাওয়াত দেয় আর বংশগতভাবে তার হলো উচ্চ বংশের মানুষ। আর এই লোকটা রোগের চিকিৎসা দেয়, বিধবাকে আশ্রয় দেয়, ক্ষুধার্তকে খাদ্য দেয়, আর অনাহারে মানুষের মুখে খাবার তুলে দেয়, অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে কথা বলে, সন্ত্রাসী দমন করতে চায়, এরপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে। শুধু মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না, তার কাছে সে আল্লাহর নবী হিসেবে দাবি করে, আর তার হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইলে সে আর কোনোদিন এই ধর্ম রাখিয়া অন্য ধর্মে যায় না। চিল্লাকান আল্লাহু আকবার। বাদশাহ হারকেল মনে মনে চিন্তা করতেছে, আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করি, কিন্তু এত সুন্দর কথা তো আমরা বলি না। রোগের চিকিৎসা দেয়, বিধবাকে আশ্রয় দেয়, এরপরে বস্ত্রহীনদের কাপড় দেয়, রোগ হলে চিকিৎসা দেয়, এত সুন্দর মানুষ আমাকে কলমার দাওয়াত দিয়েছে। এবার তার জাতীয় সংসদের সদস্য মন্ত্রী এমপি নিয়ে বাদান আপনার ঘোষণা দিলেন, বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সত্য ধর্মের দাওয়াত দিচ্ছে, আমি এই ধর্ম গ্রহণ করবার জন্য প্রস্তুত নিয়েছি, তোমরা কি এই ধর্ম গ্রহণ করবে? আপনার উজিরে আজম বলে, বাদশাহ হারকেল তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করতে যাচ্ছ? ও বাদশাহ হারকেল, তাহলে তোমার এই রাষ্ট্র ক্ষমতায় তুমি ছাড়িয়ে দাও। রাষ্ট্র ক্ষমতা যদি তুমি ছাড়িয়ে দাও, তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়িয়ে যদি দাও, তারপরে তুমি কলমা পড়ে মুসলমান হবা। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাদশাহ হারকেল বলল, এই জীবন নয়, আর একটা জীবন আছে, যেই জীবনের আপনার জন্ম আছে, মৃত্যু নাই। কারণ এই দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, অল্প দিনের হায়াতের ভিতর থেকে আখেরাতের কাজ আমার করে যেতে হবে। অতএব আমি কলমা পড়ে মুসলমান হব। এইবার দাহিয়াল কালপি ছিল, হ্যাঁ, তখন বাদশাহ হারকেল বলল, আল্লাহকে হাজির নাজির মনে করিয়া আমি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে আপনার দাহিয়াল কালপির হাত থেকে আমি কলমা পড়ে মুসলমান হলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কলমা পড়ে যখন মুসলমান হইলেন, সব মানুষ বললেন, বাদশাহ হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে, বাদশাহ হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করতেছো? বলে, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছি। আমরা যে মূর্তিকে গবেষণা করি, আমরা যেই মূর্তিকে পূজা করি, এই মূর্তি আমাদের খাইতে পারে না। এই মূর্তিকে নিজ হাতে আমরা তৈরি করছি, নিজ হাতে আমরা পূজা করি, নিজ হাতে যাকে তৈরি করেছি সে কোনোদিন আমাদের স্রষ্টা হইতে পারে না। একজন হাদিস শরীফের মধ্যে আসছে, রাস্তা দিয়ে যায়, সবসময় ভগবানের ডাকে। নৌকায় উঠলে ভগবান দুইটা ভগবানটাকে, একটা আগালায় একটা পাছালায়। আমার কথা কি বুঝতেছেন? তো নবীর এক সাহাবী দেখে বলতেছে, ভগবান কি? এটা কি? কয় ভগবান। কয় কোথায় রাখছে? কয় একটা আগালা একটা পাছালায়। তো ভগবান কে? কয় আমরা বিপদে বললেই ভগবান আমাদের উদ্ধার করবে।
আচ্ছা বলেন তো, এই মাটির মূর্তি, কাঠের মূর্তি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে? উদ্ধার করা মালিককে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ, এটা বড় কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। ওমর এই যে কি হয়েছে, বুড়া মানুষ লড়াচড়া করে কে? এখনই সাপ দেয়, মার হবা কর, জোরকর মার হবা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ভালো করে শুনুন। হযরত ওমর নেতা মানুষ তো সব সময় ভগবান কাঁধে করে রাখে, তো রাখতে রাখতে সব জায়গায় নেতাদের দাওয়াত দেয়। গ্রামের মধ্যে যারা একটু প্রধান জাতীয় লোক আছে, খাতনায় দাওয়াত দেয়, বিয়ে বাড়িতে দাওয়াত দেয়, একজন মারা গেলেও তাকে দাওয়াত দেয়। কতক্ষণ দাওয়াত দেয় না? তো ভগবান ওমরকে দাওয়াত দিছে। ওমর চিন্তা করতেছে, আমাকে দাওয়াত দিছে, আমি কি নিয়ে যাবো? একটা ভগবান নিয়ে যাবো। তো ভগবান নিয়ে যাইতে যাইতেই রাস্তার পাশে জোরতের চাপ দিছে, তো পেশাবের চাপ দিছে। তো চিন্তা করতেছে যে ভগবান এক রাখে তো প্রসাব করা যায় না, তো ভগবানকে এক জায়গায় দাঁড় করা রাখছে। ভগবান দাঁড়াও, আমি স্ট্যান্ডের কাছে ছাড়িয়েছি। আমরা যদি রাস্তা দিয়ে কোরআন শরীফ নিয়ে যাই, স্ট্যান্ডের চাপ দিলে কোরআন শরীফ পবিত্র জায়গা রাখবো, এরপরে ও প্রসাব স্ট্যান্ডা করিয়া ওযু দিয়ে কোরআন শরীফ হাতে নেয় না বুকে নেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যত বড় বুজুর্গ না হয়, প্রত্যেকটা মুসলমান কোরআন হাতে নিলে একটা চুমো দেয়, বুকে লাগায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ কোরআন থাকে হলো সিনার ভিতরে। তখন ওমর চিন্তা করতেছে, ভগবান আমাদের পবিত্র ভগবান, ভগবানের দাঁড় করা রাখে পেশাব করিয়াছি। আর ওমর দাঁড় করছে, করে পেশাব করতেছে, ভগবান দাঁড়া আছে। এদিকে কুকুর আসতেছে, কুকুরের একটা স্বভাব আছে, রাস্তা দিয়ে হাইটে যখন আস্তে আস্তে হাঁটে না, খালি গুড়ি গুড়ি পায় হাঁটে। হাইটে যদি একটা খেরে পালা থাকে, ডাইন টেঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা। ওখানে এক কাচ্চা মারি হেঁচড়ে মেচড়ে আবার দৌড়ে গুড়ি গুড়ি পায়। যা দেখে যে একটা মোটা একটা গাছ আছে, মানে যেই জায়গায় মানুষ গাছ দেখলে, আমাদের দেশে বিরিয়ার যদি বট গাছ দেখা যায়, এই বট গাছ দেখলে মানুষ পাগল হয়, না জানি বট গাছের মধ্যে কি আছে, ওই জায়গায় তার মান্যত শুরু করে। জোরকান ঠিক কিনে। তো এই গাছ যখন দেখছে, কুকুর করছে কি, ডান টেঙ্গি উঁচু করে মারছে দুই কাচ্চা। এইরকম করে কাচ্চা মারতে মারতে চলে আসছে হলো ভগবানের কাছে। আসে ডান টেঙ্গি উঁচু করে মারছে হাফ কেজি। ওমর চিন্তা করতেছে, প্রসাব করি সামনে শব্দ হয়, সামনে কেন শব্দ হবে, সামনে পিছনে শব্দ হয় কে? আমি টাকা দেখে যে ভগবানের কাছে কুকুর। ওমর চিন্তা করতেছে, হায় রে মানুষ রে, তোরা মানুষ ভগবানের চিনলি না, কুকুর এসে ভগবানের প্রণাম করতেছে। আসলে কি প্রণাম করতেছে? ওমর আস্তে আস্তে এগিয়ে যাওয়া দেখা যায়, প্রণাম তো দূরের কথা, এমন প্রসাব করা করছে, ভগবানের গোসল হয়ে গেছে। পানি টপ টপ করে পড়তেছে, দূর থেকে লক্ষ্য করে দেখা যায় নিচ থেকে পানি টপ পাইতেছে। ওমর চিন্তা করতেছে, এটা ভগবানের গামের পানি নেয়, এটা আসল ভগবানের পানি নেয়, আসলে কুকুর পেশাব করে ভিজিয়ে দিচ্ছে। এই যে এখানে যে হাসলেন, এই হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কিছু কিছু জায়গা আছে কানলে গুনাহ হয়, আর কিছু কিছু জায়গা আছে হাসলে সোয়াব হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই লোকটা দুইটা মূর্তি নিয়ে বাজান সব সময় যায়, কারণ একটা মূর্তি যদি আপনাকে সহযোগিতা না করতে পারে, আর একটা মূর্তি সহযোগিতা করিবে। কিন্তু লোকটা এমন বিপদে পড়েছে, ভগবান সহযোগিতা করতে পারে নাই। রাগ করে বলে, ভগবান, মানুষ রাখে এক ভগবান, আমি রাখি দুই ভগবান। ভগবান রে, আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারলি না। উনি রাগ করিয়া এই ভগবানকে এমন বাড়ি মারছে, ভগবানের হাত ভাঙিয়া গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি মানুষ, আমি মূর্তি পূজা করি, আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, কি জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসারতায় আমার কাছে ধরা পড়ছে। এই যে দেখতেছেন ভগবান। আল্লাহর নবী বললেন, দুই ভগবানের, এক ভগবানের হাত নেই আর একজনের ঠ্যাং নাই, ব্যাপার কি? দুই ভগবান কি মারামারি করছে? না হুজুর, দুই ভগবান মারামারি করে না, কারণ এই মানুষ রাখে ভগবান একটা, আমি রাখি দুইটা। কারণ আমি যদি
বিপদে পড়ি, দুই ভগবান দুই দিক থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই ভগবানকে আমি দুই পাশে রাখছি, বিপদ থেকে উদ্ধার করাইতে পারে নাই। রাগ করে আমি আছাড়া মারছি, একটার হাত ভাঙছে, একটার ঠ্যাং ভাঙছে। আল্লাহর নবী মুচকি হাসি দিছে, তার আপনার মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল কিছু জায়গা হাসলে সওয়াব হয়, কিছু জায়গা বাদান কাঁদলে বাদান গুনাহ হয়। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি কি জন্য আমার কাছে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মূর্তির পূজা করি, এই মূর্তির নিজেই তার বিপদ থেকে নিজেই রক্ষা করতে পারে না, আমাদের কিভাবে রক্ষা করবে? নবী গো, আপনার কাছে আসছে, আপনি কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলমার দাওয়াত দিয়েছে। আল্লাহ বলেছে, বন্ধুরে, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, মারামারি করে জোর করে মানুষকে ইসলামের পথে নিয়ে আসো। মাই তুমি করো, আমা আলাইনা ইল্লাল বালা, আপনি শুধু পৌঁছা দিবেন। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লাহ লা, আর হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ বলে আপনি পৌঁছা দিবেন, আর আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত করব, আর যাকে খুশি আমি আল্লাহ তাকে হেদায়েত করব না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের নিয়ত থাকতে হবে। আজকে আমাদের দেশে বদন হেদায়েতের নিয়ত নাই। আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু ফেসবুকের মধ্যে আমাদের ইমান চলে গেছে। কতক্ষণ না কে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কতক্ষণ ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়ায় ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আল্লাহর নবী বললেন, ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে। চিল্লাকান ঠিক কিনা? আমাদের দেশে আছে, দেখেন, বাবার তিনটা ছেলে, তিনটা ছেলের কাছে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ে হলো দুইটা, তার কাছে স্ক্রিন টাচ মোবাইল, বাবার কাছেও একটা, বোর কাছেও আর একটা। স্বামী স্ত্রীর মহব্বত কমে গেছে, টাচ ফোন আছে। টাচ ফোন দেখতে দেখতে আল্লাহ রসুল বলছে যে বিছানায় যখন ঘুমাতে যাবে, দুইজন একই বালিশে ঘুমাবে, মুখোমুখি হয়। রসুলের সেই সুন্নত তো আমরা আদায় করি না। ফেসবুক নিয়ে বউ স্বামীক বিলা পাশা দিয়ে শোয়, আর স্বামী বউ বিলা পাশা দিয়ে শোয়। কথা কম না, না কথা কি খারাপ বলতেছে নাকি? বউ টাচফোন এরকম করে দেখতেছে, স্বামী টাচফোন দেখতেছে। দেখতে দেখতে মেয়েদের সাথে কথা বলতে বলতে একটু সম্পর্ক হয়ে গেছে। ওই মেয়েটা বলতেছে, একটু কিস দাও। স্বামী একটু কিস দিচ্ছে। বউ কয়, তুই কিস কাক দিলি? বলতেছে, আমি আমার ডার্লিং এ কিস দিলাম। কয়, তুই যদি তোর ডার্লিং এ কিস দিতে পারি, আমি আমার ডার্লিং এ কিস দেব। এই শুরু হয়ে গেল ভাই দ্বন্দ্ব। মহব্বত থাকবে কোথায়? আহা, আল্লাহ রসুল যায় মা খাদিজার ঘরে দরজার বসে দাঁড়িয়েছে। যা ডাক দিছে, খাদিজা এক ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ তো জোরে কর। আমার নবী বলে, খাদিজা, যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি, খাদিজা একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছে, আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লাপান আল্লাহু আকবার। আমার নবী বলেন, যতদিন খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় নাই। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া যদি ডাক দেওয়া যায়, খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, কি বারাবিলের মা বোনেরা খুব ভালো। আমার মার জন্মই এই গ্রামে, আমার জন্ম এই গ্রামে, এই জন্য আমি এদের ভালোবাসি। মামার দেশ, নানার দেশ ভালোবাসি। আর এখানে সব হলো পরিচিত মানুষ। কেউ আছে নানা, কেউ আছে মামা, কেউ আছে মামা তো ভাই। আত্মা খুলে প্রাণ খুলে কথা বলা যায় না, একটু শরম করে। তারপরেও আমি আমার মাহফিলে আসলে, আমার ওয়াজ শুনলে, কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাইর পাঠায়। আমার ওয়াজ শোনার মতো ধৈর্য আর সহ্য কি আপনাদের আছে? আমার ভাইয়ের, আমার খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম কোনোদিন আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। আমার নবী বলে, যতদিন আছি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। আমার নবী বলে, খাদিজা আয় আমার বুকে আয়। আমার মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে আমি কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যাচিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাঁরে জীবনের আপন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিল্লাকন আল্লাহু আকবার। আমার নবী বললেন, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাইতাম, মুখোমুখি হইয়া ঘুমাইতাম, নবীর মুখের দিকে বাদান আমার মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে মুখ লাগাইয়া ঘুমাইতো, নবীন খাদিজাতুল কুবরার মুখের দিকে বাদান মুখ লাগাইয়া ঘুমাইতো। তাদের মধ্যে বাদান মহব্বত ছিল। আর আমাদের স্বামী স্ত্রীর মহব্বত নাই। এক বালিশে ঘুমাই না, 2জন 2 বালিশে ঘুমাই, 2জন 2 দিক দিয়ে মুখ দিয়ে বাদান ঘুমাই, 2জন বাদান ফেসবুক চালায়। জড়পান ঠিক কিনে একটা 3টে ছেলের হাতে 3টা তাসফোন, 3টা আমি 2টা মেয়ের কাছে তাসফোন বাদান দিয়ে, ওই বাবা সকালবেলা যখন মর্দে আজান দেয়, বাবার উচিত ছিল আজান শুনিয়া ছেলেকে ডাক দেওয়া উচিত, বাবা ওঠো, ফজর আজান দিছে, চলো মসজিদে নামাজ পড়তে যায়। বাবা কি করে, ছেলের ঘুম নষ্ট করতে চায় না। বাবা চিন্তা করে, ছেলে সারা রাত 3টা পর্যন্ত, 9টা থেকে শুরু করিয়া রাত 3:30টা পর্যন্ত ফেসবুক দেখছে। এখন যদি কাশি দেয়, ছেলের ঘুম নষ্ট হবে। কথা বুঝতেছেন না? বাবা আস্তে করে, কাশিও দেয় না, আস্তে করে বাদান ওযু দিয়ে আপনার বাড়ির থেকে বের হইয়া আমার ভাই আব্দুল হাকিমের বাড়ির পাশে যাইয়া মাইক লাগাইয়া বলে, আসসালাতু খায়রুন মিনান নাওম। কারণ ছেলে দরজার কাছে ন করে না। যেই লোকটা বাড়িতে আসসালাতু খায়রুন মিনান নাওম বলে না, ওর ছেলে ফেসবুক দেখে ঘুমোতে ডাক পারে না। ও যে আপনার বাড়ির পাশে এসে যখন আসসালাতু খায়রুন মিনান নাওম করবে, একটা ইউক্যালিপটাসের ডাল কেটে রেখে কাইটিয়া যেই বলবে আসসালাতু খায়রুন মিনান নাওম, এমন বাড়ি নেবে দিবেন, কুত্তা বাড়ি নেবে দিবেন যে ন যদি করা লাগে, তোর বাড়ির জায়গায় ন কর, তুই আমার বাড়ির ঘুম নষ্ট করতেছিস। কথা কর, বাটপাড়ি বাদ দাও। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানে বিশ্বাসী,
ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাশারনাহু বিগোলামিন হালিম। বন্ধুরে তুমি নেক সন্তান চাইলে আমি একটা সন্তান দান করবো, গোলাম, একটা গোলাম দান করবো। কি রকমের গোলাম আল্লাহ দান করেছে? একদিন আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের কাছে যা বলে, ও বেটা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব বাবা আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আমু রাজি, চিল্লাকান আল্লাহু আকবার। বাবা বলে ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে আসলামা বাবা আমি আল্লাহকে খুশি করবার জন্য রেডি হয়ে গেছি। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম টান হয়ে জমিনে শুয়ে পড়ছে, আর বাবা ছুরি নিয়ে গলায় যখন ছুরি চালাইবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা বাজান যাচ্ছে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মাখলুকের মনের খবর জানে কে? আল্লাহ বলে জিবরাইল রে তাকিয়ে দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র কলিজার টুকরো সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইছে। আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ হইছে, তরবারি ধরছে, তরবারি যাচ্ছে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে আমার বন্ধু ইসমাইলের থুতির নিচে ধরো, ওই জায়গা যেন ইব্রাহিম আলাইহিস সালামের যা ছুরি যেন বসে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর জান্নাত থেকে একটা দুম্বা না, ইসমাইল যেন কোরবানি না হয়, ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়র গাছের নিচে, আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার মিনার ময়দানে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে, মুখ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হইছে। আল্লাহ ছুরি যাচ্ছে, এত তাড়াতাড়ি এমন কেমন করে যাব? আল্লাহ বলে জিবরাইল রে আমার হুকুম তোমার পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আল্লাহ দিয়েছে, এই পাখা দিয়ে এমন টান মারছে আইসা দেখে ছুরি যায় নাই, আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই দিন 600 পাখা দিয়ে টান মারছে, প্রত্যেকটা পশম মোবারক থেকে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে 3 দিন জিবরাইল আলাইহিস সালামের শরীর থেকে ঘাম ঝরছিল, প্রত্যেকটা পশম মোবারক থেকে। তার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে যখন জমিনে শোয়া কোরবানি করে। আমার ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, প্রথম ফ্যাস দিলে বাদান আপনার খালি কয় খ্যাস, কষ্ট বুঝতেছেন না? পশম কোন রকম কাটে, তারপরে ফ্যাস, তারপরে হয় শেষ। 3 ফ্যাসে বাদাম জবই করতে হয়। এবার প্রথম ফ্যাস দিছে খ্যাস, দ্বিতীয় ফ্যাস, তৃতীয় ফ্যাসে বাদান আপনার ছুরিটা দাবিয়ে গেছে, হাতে রক্ত পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা ছোট করে আকাশের দিকে তাকাইয়া চোখ বন্ধ করে বলে আল্লাহ ছেলে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে বন্ধুরে তোমার কোরবানি কবুল করছি, তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার হুকুমে ছেলেকে আমি কোরবানি করবার জন্য জমিনে শোয়াইছি, ছেলেও শুয়েছে, আমি ছুরি চালাইছি। আল্লাহ এখন দুম্বা কোরবানি হয়ে গেল, কারণটা কি? আল্লাহ বলে বন্ধুরে বাবার হাতে ছেলে যদি কোরবানি হইতো জিনিসটা কেমন হইতো, এই জন্য তোমার হাতে ছেলেকে কোরবানি দেই নাই। ও বন্ধু তোমার হাতে ছেলে কোরবানি দেই নাই, আমি দুম্বা কোরবানি করেছি, কারণ আমি আল্লাহ অন্তরেরটা দেখি, বাহিরেরটা দেখি না। তোমার অন্তর
থেকে তুমি সন্তানকে কোরবানি করবে, আর অন্তর থেকে তোমার ছেলে কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছে, আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে জবাই হোক। বাবার হাতে যদি ছেলে জবাই হইতো এই পৃথিবীর একটা বুড়া মানুষ বাজান বাইসে থাকতো না। কারণ একজনের 5 ছেলে যদি বলতো কোরবানির সামনে যে বলতো বাবা বড় বেটার থেকে শুরু করবো কোরবানি, 5 ছেলে চুক্তি করে বলতো যে এই বুড়ো আর বুড়ি আমার তো জব করবি, তুই এই বুড়ো আর বুড়ি দুজনে একবারে কোরবানি কর। আমার কথা কি বুঝতেছেন? এইটা যদি চালু হয়ে যাইতো তাহলে বাংলাদেশের একটা বুড়ো বেঁচে থাকতেন না। বাংলাদেশের কিছু কিছু বুড়ো হায়ের বাজির বাজি। হ্যাঁ ছোট করে নিয়েছে, কারণ আমার চা খাওয়া দেখলে হকা হুজুরে খালি চা খায়। হ্যাঁ, কারণ প্রত্যেকদিন মাহফিল করা লাগে, একটা দুইটা করে করতেই হয়। আমারও তো জীবন, এটা তো ইঞ্জিল নেই, কথা বুঝতেছেন না। তাও দিয়ে বাংলাদেশের মধ্যে আমি যেখানেই যাই একটা বদলাম হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। আমির হামদার আর আমার নাকি শরীর নেই, কি বেবাক বক্তার চেহারা আছে, এত খাওয়া খাও, শরীরটা কি? আর তোমরা দুইজন দেখলেই মানুষ অবহেলা করে। আসলে তো দেখেন যে এর ভিতরে কি আছে। একটা ইট দিয়ে আর এক ইটের উপরে যদি বাড়ি দিয়ে ইটি ভেঙে দেবে, গরির কিছু হবে না। আমি কিভাবে বুঝলাম ভাই, এরা বুঝেই নেই। অথচ ইট দিয়ে ইট বাঁধছি, আমার কোনো জোর লাগে না, এরা কয় ঠিক। কি যেন বলতেছিলাম, বুড়া। হ্যাঁ, এই যে বুড়োরা পাশি ছেলে চাকরি পাইছে অথবা বিদেশ গেছে, অবসর পাইছে, ওই বুড়া চাষটালে যা, ওই যে নতুন বাজারে যা বসে আসর নামাজের আগে। এই যে বসা বসলো, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, ফজর পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বসে থেকে চাষটালে বসে আর চা খায়, সাবপুর আর সাবিব খানের ছবি দেখে। কতক্ষণ দেখতে দেখতে রাত 11:30 পর্যন্ত দেখে। স্টলওয়ালা সারাদিন চা বেচছে, তার রেস্টের দরকার আছে না? চা আল্লাহ কয় আমি দাবার বন্ধ করবো, চাচা যাও। তার বাবু এই পর্ব দেখেলি লাগিয়ে গেছে, বই বিলে লেগে গেছে, রাগ করে দাবার বন্ধ করে বুড়ো ডুলতি ডুলতি আছে। চাচা ডোলোকে কয় তুই এই পর্ব দেখতে দিস নি। বাড়িতে গেছে রাত 11:30টার সময়, যা দেখে যে বুড়ি বাইত নেই। বুড়ি কই গেছে? বুড়ি আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো বুড়িক ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনে করিয়া সুতিমুতি রাত বাজে 12টা। বুড়ো সেই দক্ষিণ পাইলে মুখ দিয়া, বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়া। বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না। আপনার ফজরে আজান দেয়, মজ্জমের ঘুম ভাঙে, কুত্ত কুন্তির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে। কথা ক স্ত্রী করিয়ে ছেড়ে দেবো। বুড়ো আগে তো 60 বছর বয়স, এখনো তুমি নামাজ পড়ো না, মসজিদে যাও না, তোমার মরা লাগবে না? আমাদের দেশে নিয়ম আছে, কবরস্থানে জালসা হলি মানুষ যায় না। কিছু লোক যদি যাওয়াই লাগে একবারে যাবো, বারবার যাবো কে? পাজি আহা, আমরা আল্লাহর ইবাদত করি না। আমার ভাইয়ের আমার, নামাজ পড়ি না আল্লাহ রাগ করে খাবার বন্ধ দেয় নাই, নামাজ পড়ি না আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই, নামাজ পড়ি নাই পানি বন্ধ করে দেয় নাই। কেউ যদি আল্লাহ যদি পানি বন্ধ করে দিত, মিছিল করে কি পানি আনতে পারতো? কারণ আল্লাহ রাগ করে না, আল্লাহ হলো ধৈর্যশীল। একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার যা আছে তোমার কাছে তা নাই, আমি যা পারি তুমি তা পারো না। আল্লাহ বললেন, মুসা রে আমি স্রষ্টা, তুমি হলে আমার সৃষ্টি, কি আমার কাছে নাই? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মউত আছে তোমার মউত নাই, যার মউত আছে সেই মউতের মজা বোঝে, আল্লাহ তোমার মরণ নাই, তুমি মউতের মজা বোঝো না। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। আল্লাহ কয় ঠিকই তো কইছে, আমি আল্লাহ, আমার তো মৃত্যু নাই, মৃত্যু তোমার আছে। কয় তো আল্লাহ তুমি মরণের মজা বোঝো না। আল্লাহ তুমি যে পৃথিবী চালাও, আমাকে কিছুদিনের জন্য এই দেশটা পৃথিবীটা চালানোর ক্ষমতা দেও। আল্লাহ কয় যে তোর যদি পৃথিবী চালানোর ক্ষমতা দে, কত মানুষ তুই খুন করবি? আল্লাহ তুমি দিয়েই দেখো। কয় না, তোর কাছে দিলি তুই পৃথিবী তুই ঠিকই দেখতে পারবি। মুসা আলাইহিস সালাম কথা বলে, বাড়িতে যে রাত্রে বেলা বাজান ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে, আল্লাহ বলো মুসা রে
আমি আল্লাহ 24 ঘন্টার জন্য এই পৃথিবীতে ছেড়ে দিলাম, তুমি পৃথিবীতে চালাও। এবার মুসা আলাইহিস সালাম বাদান আপনার রাতে শুয়ে আছে, একজন উত্তর পাড়ার থেকে বলতেছে আল্লাহ বেটা নাই তুমি বিটি দাও, একজন দক্ষিণ পাড়ার থেকে বলতেছে আল্লাহ আমার বেটাকে তুমি নিয়ে গেলা, এইটা কি তোমার বিচার? আর একজন বলে আল্লাহ খাবার দাও, আর একজন বলে আমাকে মারছে আল্লাহ তুমি নাই বিচার করো, আর একজন আপনার বলে আল্লাহ আমাকে অনার্থভাবে মারছে, বিচার তুমি আমার পক্ষে দাও। কোটি কোটি মানুষ আপনার ওই সময় বাদান দরখাস্ত করতেছে আল্লাহ তুমি আমাকে অমুকটা দাও অমুকটা দাও। আপনার 18,000 মাখলুকাত আছে, সব মাখলুকাত খাবার চাচ্ছে। বাদান মুসা আলাইহিস সালাম যন্ত্রণায় সহ্য করতে না পারে বলে আমি তোমাদের এত মানুষের আশা কেমন করে পুরো করব? একসাথে কোটি কোটি মানুষ যদি ডাকো আমি কার ডাকে সাড়া দেবো, আমি কোন জায়গা যাবো? এমন সময় একজন মানুষ আপনার লাকড়ির বোঝা খড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ফিরআউনের বাবুর্চি আসিয়া বলতেছে লাকড়ির বোঝা কত? কয় 10 টাকা। 10 টাকায় দিব, বোঝা দাও। আপনার খড়ির বোঝা নিয়ে আর ওই লোকটাকে কাছে বাদান, ওই লোকটাকে টাকা দেয় না। সেই লোকটা লাকড়ি খড়ি বিক্রি করছে। লোকটা দৌড়া মুসা আলাইহিস সালামের কাছে যা বলছে ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর দায়িত্ব নিছেন 24 ঘন্টার জন্য, দেখেন এই ফিরআউনের বাবুর্চি আমার খড়ি কিনছে, খড়ির দাম দেয় নাই, চলো যাই বিচার করি। যা বললেন খড়ি নিছে? বলে হ্যাঁ। কয় টাকা? কয় 10 টাকা। কয় টাকা দে। কয় জানো আমি একজন খোদার লোক। কার লোক? কয় তুই যদি খোদার লোক হস আমার একজন খোদা স্বপ্নের মধ্যে। টাকা যদি না দিস কয় দেব না, কি করবি? যেই করবে কি, যেই বলছে কি করবি অমনি থাপ্পড় মারছে। লোকটা অমনি পড়ে বাদান মারা গেছে। মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে, সিজদায় পড়ে কান্দে আল্লাহ আমি যদি মানুষ চালানোর বার যদি আমার কাছে দিতে আমি একদিনে লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে ফেলতে। সুবহানাল্লাহ, একটু জোর কর। এই জন্যই আল্লাহ কোনো মানুষের উপরে দায়িত্ব দেয় নাই, একটা ওয়াটের দায়িত্ব দিছে। তাই ওয়াটের সব বোম রাস্তাঘাট টিউবওয়েল পায়খানা খায় একবারে যাতা করো। একটা ওয়াটের মেম্বার বানাইছে আল্লাহ, তাই এতটা খাও। চেয়ারম্যান বানাইছে, ইউনিয়নটাই খায়া ফেলেছে। কথা কর। আর যদি এমপি বানায় গোডাউনে যত মাল আছে সব গোডাউনের মাল খায়। কারণ গোডাউনের মধ্যে চাউল গম যদি থাকে, ধান যদি থাকে, ইঁদুর খায়া বাঁচে। ইঁদুরের খাদ্য আমাদের দেশের এমপিরা নষ্ট করছে, ওদের রিজিক নষ্ট করছে। রাস্তা দিয়ে একটা এমপি রাস্তা দিয়ে হাঁটলে আমার মনে হয় ইঁদুররা মিছিল করে এমপি দাওয়াই। কারণ এমপির এবার জ্ঞানীমান মানুষ চিন্তা করে যে গোডাউনে যদি থুই রাখি তাহলে তো জনগণের হক নষ্ট করবে, খায়া ফেলবে। এই জন্য এই টাকাটা ওইটাকে ডেলিভারি করে। কথা বলছেন রে? এর মানে চুরি করে বেছে। একটুখানি ইউনিয়ন চালানোর দায়িত্ব দিচ্ছে, তার মানুষের এত কিছু মারিয়ে খাইছে, দেশ চালাবে দিলে কি হইতো? খুব খারাপ লাগতেছে বলবে, তাইলে আমার কথা কি বুঝতেছে? আমার ভাইরা ওদিকে যেতে চাই না। আমি একটা হাদিস বলেছি, এর পরির বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাঁধানো হচ্ছে। ছেলেদের কাছে বাঁধানো স্ক্রিন টাচ মোবাইল দিছে। এই যে বারাবিল গ্রামে 50টা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন